হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো ভেজ বিরিয়ানি। তো ভেজ বিরিয়ানি করতে প্রথমে এখানে আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম, যেটা আমি আধ ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি এটাকে ছেঁকে নেব। আর লাগবে এখানে পেঁয়াজ, এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, যেটা পিষতে হবে। আর লাগবে এখানে একটা বড় সাইজের রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি, এটাকেও পিষবো। আর এখানে 25 গ্রাম মতন আদা আছে, এটাকেও আমি কেটে ভালো করে পিষে নেব। টমেটোকেও পেস্ট করব, কাঁচা লঙ্কাটাকেও পিষে নেব। যতটা যে ঝাল খাবেন সেই হিসাবে পিষবেন। আর লাগবে এখানে বিরিয়ানির মশলা, আমি সানরাইজের নিয়েছি, আপনারা ঘরে তৈরিও করতে পারেন বা কেনাও আনতে পারেন। আর লাগবে নুন, আর লাগবে তেজপাতা আর গোটা গরম মশলা। আর এখানে আছে সোয়াবিন, যেটা আমি সেদ্ধ করে রেখেছি। আর লাগবে এখানে পনির, যেটা আমি 1 চামচ সোয়া সস দিয়ে মেখে রেখেছি, মানে 10 মিনিট আগে এটাকে মেখে রেখে দিয়েছি। আর লাগবে সাদা তেল, আর লাগবে এখানে আমি ঘি রেখেছি, যেটা আমি বাড়ির তৈরি, আপনারা দোকান থেকেও আনতে পারেন। আর লাগবে এখানে হচ্ছে সোয়া সস, কেওড়ার জল, আর লাগবে হচ্ছে মিঠা ইঁতুর। এইখানে আমি সবার আগে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এইখানে আমি 1 চামচ মতন তেল দিয়ে দেবো। আর নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, মানে চালটা যতটা, আমি 1 চামচ মতন নুনও দেবো। আমি প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি, তারপরে দেব নুন, আধ চামচ মতন নুনটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি গ্যাস ওভেনে কড়াইটা গরম করতে বসিয়েছি, গরম হয়ে গেলে আমি এই বাটির আধ বাটি তেল, সাদা তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়েছে, আমি এখানে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি পনিরগুলো এক এক করে ভেজে নেব। এইবার আমি এইগুলোকে এক এক করে পিষে নিই, ততক্ষণ তেল গরম হতে হতে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এক এক করে পনিরগুলো সব ছেড়ে দেব। আমি সব পনির দিয়ে দিয়েছি, এবার একটু আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইবার আমি এই সোয়াবিনগুলো ওই তেলের মধ্যেই দেবো, যেইগুলো আমি জল একদম চিপে নিয়েছি, দেখুন জল নেই। এবার আমি কড়াইতে এই সোয়াবিনগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে আমি এবার ভালো করে নাড়ব। সোয়াবিনগুলো যাতে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। আমি এই সোয়াবিনের মধ্যে এই সোয়া সস 1 ঢাকনা মতন দেব, দিয়ে আমি এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আমার সোয়াবিনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার সোয়াবিনটাকে নামিয়ে নেব। আমি সোয়াবিনগুলোকে নামিয়ে নিয়েছি, এবার আমি ওই কড়াইতেই আবার সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হোক। এইদিকে আমার জলটা ফুটে গেছে, এর মধ্যে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম একদম, এবার এই চালটা এর মধ্যে আমি দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব। আমি এই বাটির আধ বাটি তেল আবার এখানেই ঢেলেছিলাম। এবারে এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। আমি এইখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এখন আদা রসুনটা আমি পিষিনি এর মধ্যে, এখানে শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, এই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এইবার আমি একটু এটাকে ভালো করে ভাজা ভাজা করব, যাতে এই মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যেই আদা বাটাটাও দিয়ে দেবো। আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পুরোটা। আর এর মধ্যে যে রসুনটা রেখেছিলাম, রসুন বাটাটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করব। আমার এখানে ভাতটা একদম হয়ে গেছে, দেখুন। এইবার আমি ছেঁকে নেব ভাতটাকে ভালো করে। ভাতটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে ছাঁকবো। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন সাইড দিয়ে সব তেল ছেড়ে ছেড়ে এসছে। এইবার আমি এখানে সোয়াবিন ভাজাটা আর পনির ভাজাটা একসাথে রেখেছিলাম, এর মধ্যে আমি ঢেলে দিলাম।
ঢেলে এবার আমি ভালো করে এটাকে আবার কষিয়ে নেব। কষিয়ে আমি 1 কাপ মতন জল ঢেলে দেবো আর এটা ফুটতে দেব। সোয়াবিনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি একটা ছোট্ট পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমার এই সোয়াবিনের গুঁড়োগুলো আর পনিরের গুঁড়োগুলো ছিল বলে এটা শুদ্ধই আমি দিয়ে দিচ্ছি জলটা। এখানে আমি 1 কাপ মতন জল দিয়েছি। এবার আমি ফুটতে দেবো এটাকে। ভালো করে ফুটে যাবে, যাতে সোয়াবিনের মধ্যে আর পনিরের মধ্যে পুরোপুরিভাবে মশলাটা যেতে পারে। আমার এটা দেখুন ফুটে উঠেছে। এবার একটু নুন লাগবে, তো আমি ছোট চামচের 1/2 চামচ মতন আমি নুন দিয়ে দিলাম। আর এই বিরিয়ানির মশলাটা এবার আমি এর উপর দিয়ে ভালো করে ছিটিয়ে দেব। পুরো প্যাকেটটাই আমার লেগে যাবে। অর্ধেকটা এখন দিলাম আর অর্ধেকটা পরে দেব। দেখুন আমার এই গ্রেভিটাও তৈরি হয়ে গেছে আর এইদিকে আমার ভাতটাও রেডি, একদম ঝরঝরে। তাহলে এবার আমি এক এক করে সাজাবো। আমি কিছুটা ভাত এই হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি আর কিছুটা ভাত এইদিকে আমি বেশিটা পরিমাণের ভাত এই দিকচির মধ্যে ঢেলে নিয়েছি। তো এই ভাতের মধ্যে আমি 1 চামচ মতন ঘি একটু লাগিয়ে দেব। তার উপরে আপনাদের বলেছিলাম অর্ধেক মশলা আমি রেখেছিলাম বিরিয়ানির, তার একটু আমি এই মশলাটাও এই হাঁড়ির উপরে ছড়িয়ে দেব। তারপরে এই গ্রেভিটাও আমি এর ওপর দিয়ে এইভাবে আমি দিয়ে দেব, যাতে সাইডে সাইডে পুরোভাবে যায়। তারপরে আবার আমি কিছুটা সাদা অংশের ভাত এইভাবে দেব। এইভাবে এক এক পর লেয়ার চলবে। আবার একটুখানি, এখন আর ঘি দেব না, এবার একটু মশলা দেব আর একটু গ্রেভি দেব। এইভাবেই চলবে পুরোটা এইভাবে করে ওপরে সাদা ভাতের জায়গায় আমি আবারও 1 চামচ মতন ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে এইখানে আমি 1 ঢকনা মতন কেওড়া জল আর 1 ফোঁটা মতন মিঠা আতপ এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার গুলে নিয়েছি, নিয়ে এবার চারিদিকে আমি দিয়ে দেব। দিয়ে আমি এবার এটাকে ঢাকনা দিয়ে দেব। আর এদিকে আমি একটা পাত্রে জল দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি হাঁড়ির মধ্যে। এবার আমি এই হাঁড়িটা এর মধ্যে বসিয়ে দেব। আমি এটা 15 মিনিটের জন্য দম দিতে রেখেছিলাম। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখুন তাহলে আমার একদম ভেজ বিরিয়ানি তৈরি হয়ে গেছে। যদি আপনাদের আমার এই বিরিয়ানিটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।